রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য অত্যন্ত সুন্দর একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের মাধ্যমে আজকে তোমরা অবশ্যই পারফেক্ট হয়ে যাবে। আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং আমার সাথে থাকবে। দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর অ্যাক্টিভ ভয়েসের গঠন করলে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। খুব সহজ, অত্যন্ত সহজভাবে তোমরা শিখতে পারো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখান থেকে তোমরা শিখতে পারো যে কীভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ কী হয়, প্যাসিভ কী হয়। অ্যাক্টিভে থাকবে সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। প্যাসিভ আরও বেশি সহজ হবে, তোমাদের টু বি ভার্বগুলি শিখে নেবে। প্যাসিভ ভয়েসের টু বি ভার্ব হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। হ্যাভ বিন এবং প্রয়োজনে হ্যাজ বিন দিয়ে আমরা প্যাসিভ ভয়েস করব। সাবজেক্ট কার সাবজেক্ট? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ সাবজেক্ট হবে, এখানে সাবজেক্ট হিসেবে বসবে। তারপর বসবে হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং এরপর হবে বাই। বাইয়ের পরে হবে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এইভাবে আমরা প্যাসিভ ভয়েস করতে পারি। প্যাসিভ ভয়েস করার আগে আমাদেরকে প্যাসিভ ভয়েসের দুটি টু বি ভার্ব আছে, হ্যাভ বিন এবং হ্যাজ বিন, সেটা আমাদের মুখস্থ করতে হবে। প্যাসিভ ভয়েসে দুটি মাত্র টু বি ভার্ব ব্যবহার করতে হয়। এই দুটি ভার্ব হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ এবং হ্যাজ এবং প্যাসিভ ভয়েসে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন। তাতেই তোমাদের ভয়েস কারেক্ট হবে, কারণ হ্যাভ বিন, হ্যাজ বিন ব্যতীত অন্য কোনো টু বি ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আর লাগে না। তাই অ্যাক্টিভ ভয়েসতে হ্যাভ এবং হ্যাজ, প্যাসিভ ভয়েস হ্যাভ বিন, হ্যাজ বিন। এখন তোমাদেরকে শিখতে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন কোথায় বসে। হ্যাভ বিন এবং হ্যাজ বিন প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বসে। হ্যাভ হ্যাজ কোথায় বসে? অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে বসে। এখন হ্যাভ এবং হ্যাজ এর একটি নিয়ম আছে। হ্যাভ কোথায় বসে অ্যাক্টিভ ভয়েসের? যখন আমরা অ্যাক্টিভ ভয়েস করব তারপরে এখানে আমরা খেয়াল রাখতে হবে হ্যাভ কোথায় বসে, হ্যাজ কোথায় বসে। আবার যখন প্যাসিভ ভয়েস করব তখন দেখবো হ্যাভ বিন কোথায় বসে, হ্যাজ বিন কোথায় বসে। তোমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাজ বসে একটি ক্ষেত্রে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন সাবজেক্ট হয় তখন হবে হ্যাজ। হি হ্যাজ ডান দি সাম, এখানে কি হয়েছে? হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর অন্যান্য সকল ক্ষেত্রে হ্যাভ হবে। উই হ্যাভ ডান দি সাম, দে হ্যাভ ডান দি সাম। এভাবে যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট নেব তখন আমরা নেব হ্যাজ, আর অন্যান্য সকল ক্ষেত্রে আমরা নেব হ্যাভ। একইভাবে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে আমরা হ্যাজ বিন নেব, আর অন্যান্য ক্ষেত্রে আমরা কী নেব? হ্যাভ বিন নেব। দিস সাম হ্যাজ বিন ডান বাই হিম, দিস সাম হ্যাজ বিন ডান বাই হিম। হ্যাজ বিন কেন হয়েছে? এখানে হ্যাজ বিন হয়েছে, দিস সাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল এই জন্য। তো উই হ্যাভ ডান দিস সাম হ্যাজ বিন ডান বাই আস। আবার যদি দে হ্যাভ হেল্পড আস, তারা আমাদেরকে সাহায্য করেছে, দেখে কী হবে? উই হ্যাভ বিন হেল্পড বাই দেম। অর্থাৎ উই এখানে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন নয়। মনে রাখতে হবে সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বিন, আর অন্যান্য সকল ক্ষেত্রে হবে হ্যাভ বিন। আমি তোমাদের জন্য অত্যন্ত সুন্দর করে সাজিয়ে রেখেছি, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের যে সূত্রগুলি আছে অত্যন্ত সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা এটা লিখে রাখো। দেখো, এখানে লেখা আছে ভয়েস প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেঞ্জ। গঠন প্রণালী হবে অ্যাক্টিভের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। উদাহরণ দেখো, আই হ্যাভ ইটেন রাইস, অ্যাক্টিভ। কারণ এখানে মিলে দেখবা তোমরা সাবজেক্ট আছে, তারপর কাছে হ্যাভ আছে বা হ্যাজ আছে। হ্যাভ আছে, এই যে হ্যাভ আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, অবজেক্ট রাইস আছে। তাহলে কী হয়েছে? তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস হয়েছে। অ্যাক্টিভ ভয়েসের ফর্মুলা হচ্ছে এটা, সাবজেক্ট থাকবে, হ্যাভ বা হ্যাজ থাকবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে প্লাস অবজেক্ট থাকবে। তাহলে এখানে তো অবশ্যই তোমরা বুঝতে পারছো যে সাবজেক্ট কি আই। তারপরে নিয়ম অনুযায়ী হ্যাভ বা হ্যাজ, এখানে হ্যাভ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যতীত কোথাও হ্যাজ বসবে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে হ্যাজ বসবে। এখানে ফার্স্ট পারসন আই হ্যাভ, মূল ভার্ব ইট থেকে ইটেন হয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্ম। আই হ্যাভ ইটেন, তারপর অবজেক্ট কি? রাইস, আমি
ভাত খেয়েছি। আমি কি খেয়েছি? ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন রাইস। এটা হয়ে গেছে অ্যাক্টিভ, কারণ আমার দ্বারা কাজটি সক্রিয়ভাবে সম্পন্ন হয়েছে। তো যেই কাজ সক্রিয়ভাবে হবে এবং সাবজেক্ট সক্রিয় থাকে সেটাই হলো অ্যাক্টিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসের ফর্মুলাটা কেউ দেখো। প্যাসিভ ভয়েস হবে অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। অবজেক্ট যেটা থাকবে সেটা সাবজেক্ট হয়ে আসবে। দেখো সাবজেক্ট ফর্ম হয়ে সাবজেক্ট হিসেবে প্রথমেই বসবে। অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টই থাকবে সেটা সাবজেক্ট হয়ে প্রথমেই বসবে সাবজেক্ট হিসেবে। তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হয় হ্যাভ বিন নিব না হয় হ্যাজ বিন নিব। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট থাকে, এই যে আয়ের অবজেক্টিভ ফর্ম কি? মি, সেটা বসবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যখন ভয়েস চেঞ্জ করি তখন আমরা কীভাবে পরিবর্তনগুলি করব। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে। 1 নম্বর কাজ এটা। 1 নম্বরই করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকে সেটা যদি পার্সোনাল প্রনাউন হয় তাহলে পরিবর্তন করে নিয়ে আসতে হবে। আর যে নেমিং ওয়ার্ড হয় সেখানে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। যেভাবে আছে নামটা কোনো পরিবর্তন নাই, মৌলিক কোনো পরিবর্তন নাই, স্থানটা চেঞ্জ করে পরিবর্তন করে প্রথমে নিয়ে আসবো সেটা প্রথমে। তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম সাবজেক্ট হিসেবে প্রথমেই বসাবো। তারপর হবে হ্যাভ বিন, ওই সাবজেক্ট অনুসারে হয় হ্যাভ বিন না হয়তো হ্যাজ বিন। তারপর কি হবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং বাই, প্রিপোজিশন বাই হবে, এটা তো আমরা জানি। তারপরে হবে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। যদি সেটা পার্সোনাল প্রোনাউন হয় সেক্ষেত্রে আমরা অবজেক্টিভ ফর্ম তৈরি করে নিতে হবে, পরিবর্তন করে নিতে হবে। উদাহরণ দেখো, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। হ্যাজ বিন কেন হলো? রাইস কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আনকাউন্টেবল নাউন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রাইস, তারপরে হ্যাজ বিন। এখান থেকে লেখাই আছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, সাবজেক্টের পরেই আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দিব। কেন হ্যাজ বিন দিয়েছি? রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইটেনে দেওয়াই আছে পাস্ট পার্টিসিপল ইটেন বাই প্রিপোজিশন মি কোত্থেকে আসছে? এই আই থেকে। আই ছিল নমিনেটিভ, এটা আমরা অবজেক্টিভ ফর্ম করে নিয়েছি প্যাসিভ ভয়েসে। এখন তোমরা দেখো অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ এবং হ্যাজের কীভাবে ব্যবহার করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাভ এবং হ্যাজের ব্যবহারের নিয়ম। হ্যাভ এবং হ্যাজের ব্যবহারের নিয়মটা দেখো। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেই ক্ষেত্রে সাবজেক্টের পর হ্যাজ বসবে, এক কথায় শেষ। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, সেক্ষেত্রে সাবজেক্টের পরে আমরা হ্যাজ ব্যবহার করিব। অন্যান্য সকল ক্ষেত্রে সাবজেক্টের পর হ্যাভ ব্যবহার করিব। তাহলে এখানে দুটি নিয়ম। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে আমরা হ্যাজ ব্যবহার করিব, আর অন্যান্য সকল ক্ষেত্রে দুই চোখ বন্ধ করে আমরা হ্যাভ ব্যবহার করিব। তারপর প্যাসিভ ভয়েসে হ্যাভ বিন এবং হ্যাজ বিন ব্যবহারের নিয়ম। প্যাসিভ ভয়েসে কীভাবে হ্যাভ বিন এবং হ্যাজ বিন ব্যবহার করতে হবে, ঠিক অ্যাক্টিভ ভয়েসের মতোই। যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্টটি, সেখানে আমরা হ্যাজ বিন ব্যবহার করব, আর অন্যান্য সকল ক্ষেত্রে আমরা কি করব? হ্যাভ বিন ব্যবহার করব। দেখো নিয়মটা তোমাদের জন্য লিখে রাখছি, তোমরা খাতা কলমে রেখে পড়ো। লেখাপড়া করবে আয়ত্ত যাতে আসে, আয়ত্ত যদি আসে তাহলে সারা জীবন এটা মনে থাকবে। সেই জন্য 10 বার পড়ার চেয়ে একবার লেখা বেটার, কারণ লেখলে এটা আয়ত্তে আসে তাড়াতাড়ি। প্যাসিভ ভয়েস এ হ্যাভ বিন এবং হ্যাজ বিন ব্যবহারের নিয়ম দেখো। প্যাসিভ ভয়েসের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের পর হ্যাজ বিন বসবে। ভার্বের পর কি বিন বসবে? হ্যাজ বিন বসবে। আর অন্যান্য সকল ক্ষেত্রে সাবজেক্টের পর হ্যাভ বিন বসবে। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম হ্যাভ এবং হ্যাজ অ্যাক্টিভ ভয়েসে কোন জায়গায় বসবে এবং হ্যাভ বিন এবং হ্যাজ বিন প্যাসিভ ভয়েসে কোন জায়গায় বসবে। অবশ্যই আজকের ভিডিওটি যদি ভালোভাবে তোমরা বুঝে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে আমার বিশ্বাস তোমরা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েসে তোমরা পারফেক্ট হয়ে গেছো। বারবার দেখবে এবং শিখবে, এবং পরবর্তীকালে আমি তোমাদের জন্য নিয়ে আসব পরবর্তী যে ভিডিওটি হবে টেন্সের ধারাবাহিকতায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস হবে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।